হযরত আলী মসজিদে বসে আছেন। হঠাৎ এক বৃদ্ধ লোক তাদের সামনে আসলেন, যিনি অনেক কষ্টে চলছিলেন। বৃদ্ধ লোকটি হযরত আলী এর কাছে এসে বললেন, হে আলী, আমি তোমাকে কিছু উপদেশ চাচ্ছি। আমার অনেক বয়স হয়েছে, কিন্তু আমি জীবনের সবকিছু সম্পর্কে বুঝতে পারিনি। তুমি কি আমাকে কিছু বলবে? হযরত আলী বললেন, আমার ভাই, জীবনে তিনটি জিনিস মনে রেখো। 1. সময় যদি চলে যায়, তা আর ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাও। 2. দয়া, যতটা সম্ভব দয়ালু হও, মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করো। কারণ দয়া ও ভালোবাসা সবসময় মানুষের হৃদয় জয় করে। 3. তওবা, অন্যায় যদি করে থাকো, তবে তওবা করো। আল্লাহ মাফকারী এবং দয়ালু। তিনি তোমার সব পাপ মাফ করতে পারেন, তবে সৎ পথে ফিরে এসো। বৃদ্ধ লোকটি এই উপদেশগুলো শুনে খুব প্রভাবিত হন এবং তিনি বলেন, হে আলী, তোমার উপদেশের মধ্যে সত্যিই অনেক কিছু শিখলাম। আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দিন। এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি যে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। মানুষের প্রতি সদয় হওয়া উচিত এবং আমাদের সকল পাপ থেকে তওবা করতে হবে। এক সময় মদিনায় একটি অতি গুরুত্বপূর্ণ পিঁপড়ে ছিল, যার নাম বিরহাক। এই পিঁপড়েটি ছিল মদিনার মধ্যে সবচেয়ে বড় এবং তা এমন এক মূল্যবান সম্পদ ছিল, যেটি মদিনার লোকজনের জন্য জীবনদায়ক ছিল। কিন্তু মদিনার মানুষের কাছে এই পিঁপড়েটি ছিল খুবই মূল্যবান এবং মূল্যবান সম্পদ থাকলে তাদের সবার দৃষ্টি পড়ে। তাই মদিনার একজন ধনী ব্যক্তি এই পিঁপড়েটি কিনতে চেয়েছিলেন। তবে হযরত উসমান এই দামি পিঁপড়েটির মালিক ছিলেন। তিনি জানতেন যে যদি তিনি এই পিঁপড়েটি বিক্রি করেন, তাহলে মদিনার মানুষেরা পানির অভাবে কষ্ট পাবে। তাই তিনি নিজে এটি বিক্রি না করে দান করার সিদ্ধান্ত নেন। হযরত উসমান তার অর্থ দিয়ে ওই পিঁপড়েটি মদিনার মানুষের জন্য দান করেন। মদিনার সমস্ত লোক এই দানের কারণে উপকৃত হয়। তাদের মধ্যে কেউ কষ্ট পায়নি, কারণ পানির অভাব দূর হয়েছিল। উসমান এর এই মহান দানের ফলে মানুষ তার প্রতি কৃতজ্ঞ হয় এবং তার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে থাকে। এই গল্পের মাধ্যমে আমাদের শেখানো হয় যে আমাদের জীবনের সবকিছু শুধু নিজেদের জন্য নয়, বরং অন্যদের উপকারে লাগানো উচিত। ইসলাম দানের গুরুত্ব অনেক বেশি দেয় এবং মহান সাহাবীরা আমাদের দানের আদর্শ দেখিয়ে গেছেন। শিক্ষণীয় দিক: দানের গুরুত্ব, মানুষের উপকারে আসা, বিশেষ করে খারাপ সময়ে সাহায্য করা। আল্লাহর কাছে প্রিয়, দান করলে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তুষ্ট হন এবং সবার সামনে আমাদের মর্যাদা বৃদ্ধি পায়। সমাজের জন্য কাজ করা, শুধু নিজের ভালো হওয়া নয়, সমাজের ভালোর জন্য কিছু করা। এটি আধা ঘন্টা সময়ে উপস্থাপনযোগ্য একটি গল্প হতে পারে।